নমস্কার দর্শক বন্ধুরা, আগামী পর্বতে আমরা দেখতে পাবো সূর্য, সোহাগ, বিবেক ও মিতা সবাই মিলে পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে চারপাশটা দেখতে বেরিয়েছে। তখনই সবাই হাঁটতে থাকলে সোহাগ একটা সুন্দর ফুল দেখে এবং সেই গাছের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে দেখতে থাকে। খানিকটা এগিয়ে যাওয়ার পর সূর্য যখন বুঝতে পারে সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সূর্য, বিবেক, মিতা সবাই মিলে সোহাগ সোহাগ বলে জোরে চিৎকার করে সোহাগকে খুঁজতে থাকে। আর অন্যদিকে ডিনার পাঠানো গুন্ডারা সোহাগের মুখে রুমাল চেপে ধরে একটা বন্ধ ঘরে আটকে রাখে। আর ডিনাকে ফোন করে বলতে থাকে, একবার পাখিকে যখন খাঁচায় পুরেছি তখন এই পাখি আর খাঁচা থেকে বাইরে বেরোতে পারবে না। যা শুনে ভীষণই খুশি হয়ে যায় ডিনা আর বলে, ভেরি গুড, খুব সুন্দর কাজ করেছো তোমরা। অন্যদিকে দেখা যায় সূর্য যখন সোহাগকে রাস্তায় খুঁজছে তখন কিছু বাচ্চারা নিজেদের মধ্যে মারপিট করছে। তখন সূর্য হিন্দিতে ওদেরকে জিজ্ঞাসা করে, এই তোমরা নিজেদের মধ্যে মারপিট করছো কেন? তখন সেই বাচ্চাগুলোর মধ্যে থেকে একজন বলে, আমি এই জিনিসটা কুড়িয়ে পেয়েছি। যা শুনে সূর্য বলে, কি জিনিস, আমি কি দেখতে পারবো? তখন সেই বাচ্চাটা হাতে একটা নূপুর নিয়ে সূর্যের হাতে দেয় আর বলে, এই জিনিসটা আমি কুড়িয়ে পেয়েছি। এরপরই সূর্য হাতে নিয়ে নূপুরটাকে ভালো করে দেখতে থাকে আর ভাবতে থাকে, এটা তো আমার সেই সোহাগের নূপুরটা, যেটা আমি কিছুদিন আগেই ওর পায়ে পরিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা কি মনে করছো, সোহাগকে খুঁজে বের করে সূর্য যদি এবার ডিনাকে পুলিশের হাতে তুলে দেয়, সেটা তোমাদের দেখতে কেমন লাগবে? অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।